নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এমন একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খেলে এবং দেখলে দুটোতেই জিভে জল আসবেই। মায়ের হাতের গুড়-আম ভীষণ লোভনীয়, আর ছোটোর থেকেই এই গুড়-আম আমরা খেয়ে আসছি। এতটা টেস্টি হয়, বিশ্বাস করুন, সমস্ত আচার এর কাছে যেন হার মানবে। এতটাই সুস্বাদু এবং বানানো অত্যন্ত সহজ। ছোটোবেলায় প্রায় সারা বছরই দেখতাম একটা কাচের বয়ামে মায়ের গুড়-আম করা থাকতো। কোনো প্রিজারভেটিভ ছাড়াই এত সুন্দরভাবে সারা বছর সেটা থাকতো, খারাপ হওয়ার কোনো চান্সই নেই। মায়ের গুড়-আমের এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ভীষণ পছন্দের। প্রথমেই দেখুন, আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটা টাওয়ালের সাহায্যে শুকনো করে মুছে নিলাম। এরপর পুরো ছালটা ছুলে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার এরকম লম্বা লম্বা আচার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি আমগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ব্যাস, এরপর এখানে আমি দেব প্রায় 1.5 চামচ মতো হলুদ ছাড়া এখানে কিন্তু আর কিচ্ছু মেশাবো না। লবণ এখানে দেবেন না, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে প্রত্যেকটা আম যাতে কোট হয়ে যায় এরকমভাবে মাখিয়ে নিয়ে রোদে দিয়ে দেব আধ ঘন্টা। খুব বেশিক্ষণ কিন্তু রোদে দেবেন না, তাহলে আমগুলো চিমড় হয়ে যাবে। আমগুলো আধ ঘন্টা রোদে দিলে যদি হালকাও জল থাকে, সেই জলটাও কিন্তু একদম শুকিয়ে যাবে এবং আমের আচারটা দুর্দান্ত তৈরি হবে। ভালোভাবে হলুদটা মাখিয়ে নিয়ে আমি একটা বড় পাত্রে এরকম ছড়িয়ে দিয়ে আধ ঘন্টা রোদে দেব। আপনারা চাইলে কোনো শুকনো কাপড়েও মেলে দিয়ে রোদ দিতে পারেন। আমি এরকমভাবে ছড়িয়ে নিয়ে আধ ঘন্টা রোদে দেখুন রেখে দিলাম। ব্যাস, একটু রোদ খাওয়ানো হয়ে গেলেই এরপর চলে আসছি মূল আচারের রেসিপিতে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 4টে শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন এখানে অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে একদম লো হিটে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাস, এরপর হলুদ মাখানো আমগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু আমগুলো চিমড় হয়ে যাবে। দেখুন, একটু নাড়াচাড়া করে এই সময় হাই হিটে আমগুলো হালকা ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর চলে আসছি পরের স্টেপে। আমগুলো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে কালারের জন্য অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যদি আপনারা এই আচারটা একটু ঝালঝাল খেতে চান, সেক্ষেত্রে একটু ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড করছি না। দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য আরেকটু হলুদ দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি আরেকটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, লবণটা দিয়ে এরপর ভালোভাবে আমটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতো এখানে গুড় অ্যাড করব। আমি আজকের গুড় আমটা আখের গুড় দিয়ে করছি। আমি এখানে 2 কেজি আম নিয়েছি আর তার সাথে 1 কেজি পরিমাণ আখের গুড় এখানে অ্যাড করব, তাহলে কিন্তু স্বাদটা একদম ব্যালেন্স হবে। একটু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি এই আচারটা এতটা টেস্টি হয়, বিশ্বাস করুন। সেই ছোটোর থেকে মায়ের হাতে এই আচারটা খেয়ে এসেছি, আজও যেন তার স্বাদ ভুলতে পারি না। নিজে বানাই ঠিকই, তবে একটা কথা সত্যি, মায়ের হাতের টেস্ট কিন্তু একদম অন্যরকম। তবে এই কথাটা কিন্তু ঠিক, একই মশলা ব্যবহার করে মায়ের হাতের সেই স্বাদটা কিন্তু আনতে পারি না। সেটা হয়তো মায়ের ভালোবাসা দিয়েই আসে। যাই হোক, আচারটা আমাদের প্রায় 80% পর্যন্ত রেডি। দেখুন, গুড়টা ফুটে আমগুলো একদম নরম হয়ে এসছে। যতক্ষণে আমগুলো রেডি হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা আমরা রেডি করে নিই। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম গোটা 5 শুকনো লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। আর তার সাথে নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি মৌরি আর মেথি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আমি মৌরি নিয়েছি আর হাফ চামচ পরিমাণ নিয়েছি মেথি। ব্যাস, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে।
একদম হালকা আছে হাতে সময় নিয়ে এটা ড্রাই রোস্ট করবেন। মনে রাখতে হবে খুব বেশি ভেজে দিলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে। তাই পুরো ভাজা মশলাটার থেকে যখন হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় গ্যাসটা একদম অফ করে দিয়ে এটা একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আর বেশি কুক না হয়। এটা ঢালার পরেও কিন্তু একটু হালকাভাবে কুক হবে, তাই একটা অন্য পাত্রে ঢেলে রেখে দেবেন। এদিকে মশলা রেডি হওয়ার সাথে সাথে আমাদের আমটাও প্রায় রেডি হয়ে গেছে। 80% পর্যন্ত এখানে রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো কিন্তু করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। দেখুন যখন এইরকম হাত দিয়ে একটা তারের মতো তৈরি হবে তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটা একদম অফ করে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু বসে যাবে আর একদম মাখো মাখো হয়ে যাবে। দেখুন এদিকে মশলাটা আমরা একটা পাত্রে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে এটা ভালো করে গুঁড়ো করে নেব। খুব গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, সেটা মুখে পড়লে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ভালোভাবে মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি আচারের, কিন্তু বিশ্বাস করুন আগেকার দিনে মা ঠাকুমারা এইরকমভাবেই গুড়াম বানাতেন আর স্বাদ কিন্তু সত্যি বলছি মুখে লেগে থাকতো। আজকেও এই গুড়ামের স্বাদ আমি ভুলতে পারি না। দেখুন এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি, একদম মিহিভাবে গুঁড়ো করিনি কিন্তু। দেখুন একটু খচখচে ভাব রয়ে গেছে। মশলার এই ব্যাপারটাই আচারে বেশি ভালো লাগবে, তাই এই ভাজা মশলাটাকে একদম মিহিভাবে গুঁড়ো করবেন না। এদিকে দেখুন আচারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই বসে গেছে। এটা কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে আরও বসে যাবে। আমি যতটা মশলা গুঁড়ো করেছিলাম তার মধ্যে 3 চামচ বড় চামচের এখানে যোগ করে দিচ্ছি। গ্যাস অফ করে মশলাটা যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত আচারের মধ্যে একটা ভালো সুতির কাপড় আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কড়াইটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর আচারটাও ঠান্ডা হয়ে যায়। কোনো রকম নেট দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন। আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা কাঁচের বয়ামে ট্রান্সফার করে দেব। বয়ামটা অবশ্যই আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে রোদে। এতে আচার খারাপ হয়ে যাওয়ার কোনো চান্সই আর থাকবে না। বয়ামের মধ্যে দিয়ে আরও 2 দিন কিন্তু রোদ দেখিয়ে নিতে পারেন, তাতে আচারটা আরও গাঢ় হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো হবে। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন যতটা হালকা কালার লাগছে, যত দিন যাবে তত বেশি আচারটা গাঢ় একটা কালার চলে আসবে। দেখুন আমি একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে একটা কাঁচের বয়ামে আমি ট্রান্সফার করে দিয়েছি। দেখুন 2 দিন রোদ দেওয়ার পর এই আচারের লুকটা এরকম এসছে। কতটা গাঢ় হয়েছে দেখুন। এত সহজভাবে মায়ের হাতের তৈরি এই আচার আমার ভীষণ পছন্দের। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এর থিকনেসটা কেমন এসছে, এত টেস্টি লাগে। রুটি পরোটার সাথেও এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগবেই। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, টাটা।